বেঈমান কাফেররা এইগুলো জানতে চাইছে। আল্লাহ রব্বুল আলামিন এমন সময় জিব্রাইলকে দিয়া বলেন, এ জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে, মক্কার কাফেররা আমি আল্লাহর পরিচয় চাইছে। যাও হে জিব্রাইল যাও, তুমি গিয়া আমার বন্ধুকে এই সূরাতুল ইখলাস নাজিল কইরা আমার বন্ধুকে জানায়া দাও, কাফেরদের প্রশ্নের জবাব যেন দিয়া দেয়। যাও তুমি গিয়া আমার বন্ধুকে শোনায়া দাও। জিব্রাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কাফেররা যে আপনাকে প্রশ্ন করেছে আল্লাহ কেমন পরিচয় দিতেন, নবী গো আপনি এই সূরাটা পড়া তাদের পরিচয় দিয়া দেন, তাদের প্রশ্নের উত্তর দিয়া দেন, আল্লাহর পরিচয় দিয়া দেন। জিব্রাইল নবীকে পরে পরে শোনায় দিলেন, আল্লাহ নবীও তাদেরকে জানায় দিলেন। আল্লাহ রাসূল বলেন, বেঈমান কাফেররা শুনো, আমার আল্লাহর পরিচয় নেও। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল জানায় দিলেন, কাফেররা শুনো, আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আল্লাহর এক নাম্বার পরিচয় হলো আমার আল্লাহ একক, আমার আল্লাহর কোনো সাথী সঙ্গী নাই, আমার আল্লাহ এক না একক, যার আগেও নাই পরেও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কাফেররা বলেন, একজন আবার খোদাও কেমনে? আমাদের খোদার অভাব নাই, মুহাম্মাদের খোদা একজন। আল্লাহ রাসূল জানায় দিলেন, কাফেররা শোনো, আমার আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, যার কোনো শরীক নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই, পরে কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন মহান, যার সম্পর্কে কোনো তুলনা নাই, যার শান শৌকতের কাছেও দাঁড়েও দুনিয়ার কোনো রাজা বাদশা যাইতে পারবে না। বন্ধু, আপনার নামও কোরআন একটা সূরা আছে আপনার শান সম্মানে। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা যদি এই সূরার ভিতরে তাফসীর ব্যাখ্যা আলোচনা পড়ে, আপনি যে আখিরি নবী, কত বড় নবী, তার পরিচয় পাইবে। আর আমি আল্লাহর নামে কোরআন একটা সূরা রাইখা দিলাম, যেই সূরাটার নাম হলো কুল হাল্লা সূরা। নবী গো, এই সূরার ভিতরে অন্য কোনো আলোচনা না করে একমাত্র আমি আল্লাহ আমার আলোচনাটা রাইখা দিলাম। কারণ দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আমার কোনো পরিচয় পাইতে চায়, তারা যদি সূরাতুল ইখলাস নামের কুল হাল্লা সূরাটা, এটার ব্যাখ্যা তাফসীর গুলো আলোচনা করে পড়ে শুনে, তাহলে আমি আল্লাহ কেমন, কোথায় থেকে এসেছি, আমি আল্লাহর পরিচয় কি, আমি আল্লাহর বাড়ি কই, আমি আল্লাহ কি দিয়া বানানো হয়েছে, আমি আল্লাহ নারী নাকি পুরুষ, আমি আল্লাহর মা আছে নাকি বাবা আছে, আমি আল্লাহর ছেলে আছে নাকি মেয়ে আছে, ঘর আছে নাকি বাড়ি আছে, আমি আল্লাহ কোথায় থাকি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। ওগো বন্ধু, এই কুল হাল্লা সূরা যদি আমার কোনো বান্দা পড়ে, তাহলে আমি আল্লাহর পরিচয় পাইবি। এটার ভিতর একমাত্র আল্লাহর পরিচয়ের কথা। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা কোরআনের মধ্যে নাজিল করেছেন। এই সূরা নাজিল করার শানে নজুল হলো আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জগতে নবুয়ত পাওয়ার পরে যখন মানুষের কাছে কালিমার দাওয়াত দেই, বেঈমান কাফেররা যারা হাজার হাজার বছর ধরে মূর্তি পূজা করে, যারা দেবদেবীর পূজা করে, এমনকি কাবা ঘরের ভিতরে মূর্তি প্রবেশ করাইয়া ওই মূর্তিকে খোদা বলে তারা স্বীকার করে। একটাকে বলে রিজিকের মালিক, আরেকটা মূর্তিকে বলে হায়াতের মালিক, আরেকটাকে বলে মৌতের মালিক, আরেকটাকে বলে চাকরি দিতে পারে, আরেকটাকে বলে সন্তান দিতে পারে, একটাকে ছেলে আরেকটাকে মেয়ে দিতে পারে। এমন ভাবে এক একটা বিষয়ে এক একটা মূর্তিকে তারা খোদা বলে স্বীকার করতে করতে অসংখ্য অগণিত খোদা তৈরি করেছে। তারা অনেক খোদা তৈরি করছে। এর মধ্যে আল্লাহর রাসূল
হাজার হাজার পুরাতন ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব নবুয়ত পায়া মক্কা নগরীর ভিতরে তার জবান দেয়া যখন বের করে দিছেন, আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা এইগুলো ইবাদত বাদ দিয়া, এত মূর্তি পূজাগুলো বাদ দিয়া, এক একটাকে এক একটার জন্য খোদা মনে করো, সবগুলো বাদ দিয়া তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক সৃষ্টিকর্তার কাছে মাথা নত করো, একজনকে তোমরা রব বলে স্বীকার করো। আমাদেরকে একজন বানাইছে, যার কোনো সাথী সঙ্গী নাই। রে বেঈমান কাফেররা, ও মক্কাবাসী, তোমরা মূর্তি পূজারি ছাড়িয়া দাও, দেবদেবীর পূজা ছাড়িয়া দাও, একমাত্র সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ইবাদত করো। একজনের ইবাদত করা, যারা শত শত বৎসর ধরে মূর্তি পূজা করে, তারা যদি এই কথাটা শুনে, হায়রে আজকা থেকে একজনের ইবাদত, তাইলে কেমনটা লাগে? ধর্মের উপরে কথা বলতেছে, মুহাম্মদ কেমন ধর্ম নিয়ে আসছে, আমাদের শত শত পুরানা ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছে। এই আলোচনা শুরু হয়ে গেছে মানুষের কানে কানে মক্কা নগরীতে। সবাই বলতেছে মুহাম্মদ কি বলে, আমরা এত শত শত খোদা বানায় রাখছি, আমাদের এই খোদাগুলো আমাদেরকে শান্তি দিতে পারে না, আমাদেরকে রিজিক দিতে পারে না, হায়াত দিতে পারে না। এতগুলা খোদা যদি না দিতে পারে, মুহাম্মদ আবার কেমন একজনের কথা বলে, তিনি আমাকে খাওয়াইবে, পড়াইবে, বাঁচাইবে, শান্তি দিয়া দিবে, এটা কেমন খোদা? প্রশ্ন জাগিনি জাগে না বলুন? কাফেররা এই আলোচনা করে, দলে দলে বলেন তারা, বেঈমান কাফেররা দলে দলে নবীজির কাছে চলে আসছে। আয়েশা বলেন, ইয়া মুহাম্মদ, তুমি যে বলো তোমার রব একজন সৃষ্টিকর্তা আল্লাহ, তোমাকে একজনে বানাইছে, ওনার পরিচয়টা কি আমাদেরকে বলো? তোমার রব কেমন? তোমার রব কি আমাদের রবের, আমাদের মূর্তি পূজার সাথী সঙ্গী নাকি অন্যজন? তোমার রবের বাড়ি কই? তোমার রবের পরিচয় কি? আমরা যে এতগুলা খোদা বানাইলাম, আমাদের রবের সঙ্গে তোমাদের রব শামিল আছে নাকি? তোমাদের রব কি দেয়া বানানো হয়েছে? এ মুহাম্মদ বলো, আমাদের রব আমাদের মূর্তিগুলাকে কোনোটাকে পাথর দিয়া বানানো হয়েছে, কোনোটাকে মাটি দিয়া বানানো হয়েছে, কোনোটাকে স্বর্ণ দিয়া রূপা দিয়া বানানো হয়েছে। মুহাম্মদ তুমি বলো, বলো তোমার রব যিনি, ওনাকে কি দিয়া বানানো হয়েছে? তারা দলে দলে নবীজির কাছে আসছে, এসে বলে, মুহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা কো, তোমার ওই এক আল্লাহ কি আমার মূর্তি পূজার সাথী হই আছে নাকি অন্যজন? আর ওনারে কি দিয়া বানানো হয়েছে? তারা বলতেছে, মুহাম্মদ দেখো, আমাদের খোদা খের দিয়া বানানো হয়েছে, বাঁশ দিয়া বানানো হয়েছে, রাংসা কইরা কি সুন্দর কইরা রাখছি দেখো। নিজের হাতে আমরা খোদা বানাইতে পারি, আমাদের খোদার পিছন দিক দিয়ে একটা বাঁশও লাগছে, দাঁড়া করানোর জন্য পিছন দিক দিয়ে একটা বাঁশ লাগছে। তোমার খোদার পিছনের দিক দিয়ে বাঁশ আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না। তারা বলে, মুহাম্মদ তোমার খোদার পিছনে কি দিয়া রাখছো? আমাদের খোদা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, পিছন দিক দিয়া বাঁশ দিয়া ডেক্কা দেওয়া লাগে। তোমাদের খোদারও কি ডেক্কা দেওয়া লাগে নাকি? তোমাদের খোদা কই থাকে, পরিচয় কি? বেঈমান কাফেররা এইগুলো জানতে চাইছে। আল্লাহ রব্বুল আলামিন এমন সময় জিব্রাইলকে দিয়া বলেন, এ জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে, মক্কার কাফেররা আমি আল্লাহর পরিচয় চাইছে, যাও হে জিব্রাইল যাও, তুমি গিয়া আমার বন্ধুকে এই সূরাতুল ইখলাস নাজিল কইরা আমার বন্ধুকে জানায়া দাও, কাফেরদের প্রশ্নের জবাব যেন দিয়া দেয়। যাও তুমি গিয়া আমার বন্ধুকে শোনায়া দাও। জিব্রাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর নবী, কাফেররা যে আপনাকে প্রশ্ন করেছে আল্লাহ কেমন পরিচয় দিতেন, নবী গো আপনি এই সূরাটা পড়া তাদের পরিচয় দিয়া দেন, তাদের প্রশ্নের উত্তর দিয়া দেন, আল্লাহর পরিচয় দিয়া দেন। জিবরাইল নবীকে পরে পরে শোনায় দিলেন, আল্লাহ নবীও তাদেরকে জানায় দিলেন। আল্লাহ রাসূল বলেন, বেঈমান কাফেররা শুনো, আমার আল্লাহর পরিচয় নেও। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল জানায় দিলেন, কাফেররা শুনো, আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আল্লাহর এক নম্বর পরিচয় হলো আমার আল্লাহ একক, আমার আল্লাহর কোনো সাথী সঙ্গী নাই, আমার আল্লাহ এক না একক, যার আগেও নাই পরেও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কাফেররা বলেন, একজন আবার খোদাও কেমনে? আমাদের খোদার অভাব নাই, মুহাম্মাদের খোদা একজন। আল্লাহ রাসূল জানায় দিলেন, কাফেররা শোনো, আমার আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, যার কোনো শরীক নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই, পরে কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন মহান, যার সম্পর্কে কোনো তুলনা নাই, যার শান শৌকতের কাছেও দাঁড়েও দুনিয়ার কোনো রাজা বাদশা যাইতে পারবে না। পরিচয় দেওয়া শুরু করছে। আল্লাহ রাসূল জানায় দিলেন, কাফেররা শোনো, আমার আল্লাহ একক, আমার আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আমার আল্লাহকে বানাইতে খের গোড়া বাঁশ মাটি কাদা কোনো কিছু লাগে না, আমার আল্লাহকে বানাইতে পাথর লাগে না, আমার আল্লাহকে বানাইতে স্বর্ণ হীরা মুক্তা রূপা কোনো কিছু লাগে না। আমার আল্লাহ আল্লাহ কি দিয়া বানানো হয়েছে কেউ বলতে পারবে না, তবে আমার আল্লাহ একক, আমার আল্লাহকে দুনিয়ার কেউ বানাইতে পারে না। তোমাদের খোদাকে তো তোমরা বানাইতে পারো। কাফেররা শুনো, আমার আল্লাহ তোমাদের খোদার সাথী সঙ্গীও না, তোমাদের খোদা সব হুদা, আর আমার আল্লাহ আল্লাহ, যার শান শৌকতের সমান কেউ নাই। তোমাদের খোদাকে দাঁড়া করাইলে পিছনে বাঁশ লাগে, কিন্তু আমার আল্লাহর পিছনে কোনো কিছু লাগে না। আল্লাহর সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আগেও কেউ নাই, পরে কেউ নাই। আমার আল্লাহকে কেউ বানাইতে হয় না। যখন কেউ ছিল না তখন আমার আল্লাহ ছিল, যখন কেউ থাকবে না তখন আমার আল্লাহ থাকবে। আমার আল্লাহকে কেউ বানাই না, বরং আমার আল্লাহ তোমার মতন কাফেরকে বানাইছে, আমার মতন মুহাম্মদকে নবুয়ত দেয়া নবী বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। আমার আল্লাহকে কেউ বানাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পরিচয় দেয়া দিছেন আল্লাহ রব্বুল আলামিন কেমন। কাফেররা বলে, তোমার আল্লাহ কি দিয়া তৈরি? আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহকে কোনো কিছু দিয়া তৈরি করতে হয় না। আল্লাহকে মাটি দেওয়া বানাইতে হয় না, নূর দেওয়া বানাইতে হয় না। মানুষ বানাইছে মাটির দ্বারা, এই জন্য মানুষ মাটি কিছু ব্যবহার করে। আল্লাহ রব্বুল আলামিন আরেকটা জাতি বানাইছে, জিন জাতিকে বানাইছে আগুনের দ্বারা, তারা আগুনের মুখাপেক্ষী। আল্লাহ রব্বুল আলামিন আরেকটা জাতিকে বানাইছে, ফেরেশতাকে বানাইছে নূরের দ্বারা, তারা নূরের মুখাপেক্ষী। আল্লাহ রাসূল বলেন, হে কাফেররা শুনো, আমার আল্লাহকে বানাইতে মাটিরও কোনো প্রয়োজন লাগে না, নূরের কোনো প্রয়োজন লাগে না। আমার আল্লাহকে বানাইতে আগুনেরও কোনো প্রয়োজন লাগে না। আল্লাহর পরিচয় কামা ইয়ালিকু বিশানিহি। তাইলে প্রশ্ন আসে, আল্লাহ কেমন? আল্লাহ রাসূল জানায় দিলেন, কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহ কেমন আল্লাহ ভালো জানে। দুনিয়ার কোনো রাজা বাদশার শান শৌকত মহান আল্লাহর সঙ্গে সমতুল্য হবে না। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর পরিচয় নেও তোমরা। তারপরে আবার দ্বিতীয় আয়াতে জানায় দিলেন, আল্লাহুস সামাদ। হে বেঈমান কাফের
কাফেররা শুনো, আল্লাহর দ্বিতীয় পরিচয় হলো আল্লাহুস সামাদ। আল্লাহ রব্বুল আলামিন এমন যিনি কারো মুখাপেক্ষী না, উনি কারো কাছ থেকে কোনো কিছু চাইতে হয় না। তোমাদের খোদাকে যদি রাংসা না করো তাইলে তোমাদের খোদার সৌন্দর্য থাকবে না। তোমাদের খোদার পিছনে দিক দিয়ে যদি বাস না দেও তাইলে দাঁড়াইতে পারে না। তোমাদের খোদাকে যদি তোমরা না বানাও তাইলে নিজে নিজে হতে পারে না। আর আমার আল্লাহ, ওনাকে কেউ বানাইতে হয় না। আল্লাহুস সামাদ, উনি কারো মুখাপেক্ষী নন, উনি নিজেই আল্লাহ। কামা ইয়ালিকু বিশানিহি, যার সমতুল্য কেউ হবে না। উনি কোনো কিছু বানাইতে চাইলে দুনিয়ার কারো কাছ থেকে কোনো কিছু দাঁড় করতে হয় না। গ্রামের মানুষ দেখবেন একজন আরেকজনের মুখাপেক্ষী, মেম্বার চেয়ারম্যানের মুখাপেক্ষী। চেয়ারম্যান কি মেম্বার কোনো কিছু বলতে পারে না চেয়ারম্যানের অনুমতি না দিলে। কি বলেন, ঠিক নেই? চেয়ারম্যানও কোনো কিছু বলতে পারে না, করতে পারে না এমপি যদি অনুমতি না দেয়। এমপিও কোনো কিছু করতে পারে না মন্ত্রী যদি অনুমতি না দেয়। মন্ত্রীও কোনো কিছু করতে পারে না প্রধানমন্ত্রী যদি অনুমতি না দেয়। প্রধানমন্ত্রীও কোনো কিছু করতে পারে না বাইরের আরেকটা শক্তিশালী রাষ্ট্র যদি অনুমতি না দেয়। একজন আরেকজনের মুখাপেক্ষী। দেখো না, সন্তান বাবার কাছ থেকে বাবা কোনো কিছু না বললে সন্তান করতে পারে না। সন্তানের ছোটবেলা বাবার মুখাপেক্ষী হয়ে থাকে, আবার এক সময় দেখবা সন্তান যখন শক্তি দিয়া বড় হয়ে দাঁড়ায় যায়, বাবা দুর্বল হয়ে যায়, তখন বাবা কোনো কিছু করতে চাইলে সন্তানের অনুমতি লাগে। কি বলেন, ঠিক নেই? আল্লাহ রব্বুল আলামিন এটাই বুঝায় দিলেন, আল্লাহুস সামাদ, দুনিয়ার মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, এছাড়া দুনিয়ার মানুষ চলতে পারে না। তোমাদের বেঈমান কাফেররা শোনো, তোমাদের খোদা, তোমাদের মূর্তি, তোমাদের মুখাপেক্ষী। মাটি দিয়া না বানাইলে বানানো হয় না, তাদের পিছনে বাস না দিলে দাঁড়াইতে পারে না, রাংসা না করলে তাদেরকে সুন্দর লাগে না। আর আমার আল্লাহুস সামাদ, যাকে কোনো কিছু দিয়া বানাইতে হয় না, উনি কারো কোনো মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিতেছে। তারপরে কাফেররা আবার প্রশ্ন করল, এ মুহাম্মদ, তোমার আল্লাহর ছেলে আছে নাকি মেয়ে আছে? তোমার আল্লাহর ছেলের নাম কি, মেয়ের নাম কি? তোমার আল্লাহ কোথায় থেকে এসেছে, কার ঘরে জন্মগ্রহণ করেছে? তোমার আল্লাহর বাবাকে, মাকে, এই ব্যাপারে আমাদেরকে একটু পরিচয় দাও। আল্লাহ রাসূল জানায় দিলেন, এ মক্কাবাসী বেঈমান কাফেররা শোনো, আমার আল্লাহর ছেলে মেয়ের ব্যাপারে পরিচয় হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রে মক্কাবাসীরা, ও মক্কার কাফেররা শুনো, লাম ইয়ালিদ, আমার আল্লাহ কারো ঘর থেকে জন্মগ্রহণ করে না। আমার আল্লাহর মা নাই, বাবা নাই, আমার আল্লাহ কারো সন্তান না। ওয়া লাম ইউলাদ, উনার ঘরতেও কেউ জন্মগ্রহণ করে না। উনার ঘরে কোনো ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই। উনি একা 100, যার কোনো মা বাবা নাই, উনারও কোনো ছেলে মেয়ে নাই, উনারও কোনো মা বাবা নাই, উনিও কারো মা বাবা না। আল্লাহ রাসূল জানায় দিলেন, কাফেররা শোনো, তোমাদের খোদার সাথী সঙ্গী আছে। একটা হলো রিজিকের খোদা, আরেকটা হলো হায়াতের খোদা, আরেকটা মওতের খোদা, একটা চাকরির খোদা, একটা ব্যবসার খোদা। আর আমার আল্লাহ একাই সমস্ত জিনিসের খোদা। আমার আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, উনি কারো মা বাবা না, ওনারও মা বাবা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এ মক্কার কাফেররা শুনো, আমার আল্লাহ এমন, যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কি ছেলে মেয়ে আছে বলুন? আছে? বা ওনার মা বাবা আসেনি বলুন? আল্লাহু আকবার। ইহুদিরা আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে মনে করে। ইহুদিরা বলে আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে।
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর স্ত্রী, এটা ইহুদিরা বলে। আবার খ্রিস্টানরাও বলে, খ্রিস্টানরাও বলে আল্লাহর ছেলে আছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে তারা স্বীকার করে। কিন্তু কুরআনুল কারীমের ভিতরে কিয়ামত পর্যন্ত সিল মাইরা দিছে সূরাতুল কুল আল্লাহর ভিতরে। আল্লাহ রাসূল জানায় দিলেন, হে মক্কাবাসীরা শুনো, তোমার আল্লাহর ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, তোমার আল্লাহকে তোমরা বানাইতে পারো, কিন্তু আমার আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমার আল্লাহর কোনো মাও নাই, বাবাও নাই। আমার আল্লাহ এমন, আসমান বানাইছে তিনি, জমিন বানাইছে তিনি, ওনাকে কেউ বানাইতে হয় না। পরিচয় দিয়ে দিছে। কাফেররা তারপরে বলে, এ মুহাম্মদ, তোমার আল্লাহর শক্তি কেমন, ক্ষমতা কেমন, তোমার আল্লাহর শক্তি ক্ষমতা কি, কেমন, কতটুকু আছে আমাদেরকে বোঝাও। আল্লাহ রাসূল তারপরে জানায় দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল জানায় দিলেন, হে মক্কাবাসীরা শুনো, আমার আল্লাহ এমন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর শক্তি শান শওকতের সমতুল্য দুনিয়ার কেউ হবে না। আমার আল্লাহর এত শক্তি দুনিয়ার কোন রাজা বাদশার শক্তির সঙ্গে মিল হবে না। আমার আল্লাহর সঙ্গে দুনিয়ার সমস্ত মানুষ শক্তি দিয়া সম্মান দিয়া পারবে না। আমার আল্লাহ যদি চাই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে জাহান্নামী বলে ঘোষণা দিতে পারে। আমার আল্লাহ যদি চাই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। কেউ আল্লাহকে কোনো জিজ্ঞাসা করতে পারবে না। আল্লাহ শক্তি এমন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ একক, যার শক্তি উনি কোনো কিছু বানাইতে চাইলে যদি বলে কোন ফায়াকুন হয়ে যায়, উনি দুনিয়ার কোনো রাজা বাদশার কাছ থেকে কোনো কিছু দাঁড় করে নিয়া কোনো কিছু তৈরি করতে হয় না। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনারা তো সবাই এই সূরাটা পারেন। ছোট একটা সূরা, সূরাতুল ইখলাস, কুল আল্লাহ সূরা। এমন কোনো মানুষ নাই যারা এই সূরাটা পারে না। অন্য সূরা না পারলেও কুল আল্লাহ সূরাটা কিন্তু অনেকেই জানে। নামাজ না পড়লেও কিন্তু এই সূরাটা জানা আছে। কি বলেন, ঠিক নেই? ছোট একটা সূরা, আপনারা কাটা কাটা পারেন দিয়েছে, একটু হাত তুলছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, বলো না আমিন। সবাই পারে। ছোট একটা সূরার ভিতরে মহান আল্লাহর পরিচয় দিয়ে দিছে। এই সূরাটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, তার শান সম্মান কেমন। আমার কোন উম্মত যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, তাহলে কুরআনুল কারীমের 10 পারা তিলাওয়াত করিলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়া দেওয়া হয়। একবার বললেন। সাহাবীরা বললেন, হুজুর 2 বার বললে কি হইব? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এই কুল আল্লাহ সূরা যদি কেউ 2 বার তেলাওয়াত করে, তাইলে 20 পারা তিলাওয়াত করিলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেয়া দিবে। এ আমার সাহাবীরা, উম্মতরা, তোমরা শুনো, কেউ যদি কুল আল্লাহ সূরাটা 3 বার তেলাওয়াত করতে পারে, গোটা কুরআনুল কারীম মানে 30 পারা কুরআনুল কারীম খতম করিলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করিবে। কি শান সম্মান দেখছেন নি? কুরআনুল কারীমের এই সূরাটার ভিতরে আল্লাহ আরো বলেছেন, এই সূরাটা যদি কেউ 3 বার পাঠ করে, তাইলে 1 খতম কুরআনুল কারীম খতম করার সওয়াব পাইবে। বাবারে, অনেকেই কোরআন পড়তে পারো না, জীবন শেষ হয়ে গেছে, ছোটবেলা শিখো না, শিখার চেষ্টাও করো না, কিন্তু কিয়ামতের ময়দানে কোরআনের সওয়াব নিয়ে যদি দাঁড়াইতে চাও, তাইলে কুল আল্লাহ সূরাটা তোমার বন্ধু বানায় না।
বেশি বেশি কইরা কুল হু আল্লাহ সূরা পাঠ করবেন। কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের খতম পাইবেন আপনি। কেউ যদি আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তিনে তিনে 6 বার পাঠ করে, তাইলে কুরআনুল কারীম 2 খতম করিলে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। কেউ যদি তিনে তিনে 9 বার পাঠ করে, 3 কুরআনুল কারীম 3 খতম দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমল নামায় দেওয়া হবে। কেউ যদি 10 বার পড়ে, আল্লাহ তার আরো বেশি সওয়াব দিবেন। কেউ যদি 20 বার পড়ে, আরো বেশি সওয়াব দিবেন। কেউ যদি 50 বার পড়ে, আরো বেশি সওয়াব দিবেন। কেউ যদি 80 বার পড়ে, আরো বেশি সওয়াব দিবেন। কেউ যদি 100 বার কুরআনুল কারীমের সূরাতুল কুল হু আল্লাহ পাঠ করতে পারে দিনে রাত্রে, সে যদি তার জবান দিয়া 100 বার পাঠ করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই তেলাওয়াতকারীর নামখানা জান্নাতি মুমিনদের খাতার মধ্যে উঠায় নিবে। এমন কি সে দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুধু ওয়াজিব না, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘর বানানো হবে। বলুন সুবহানাল্লাহ। বাবারে এই সূরা অনেক ছোট করে দিয়েছেন, কারণ সবাই যেন সওয়াব নিয়ে আসরে দাঁড়াইতে পারে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কেউ আসনি প্রতিদিন রাত্রে আসমানি 104 খানা কিতাব খতম কইরা ঘুমাইবা? সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, প্রতিদিন রাত্রে আসমানি কিতাব 104 খানা কেমন করে পড়ব? তাইলে ঘুমামু কোন সময়? নবী গো, কত কিতাব আছে, জীবনে দেখিও নাই। আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ উঠায় নিছে। নবী গো, সহজ করিয়া দেন। কি বলছেন? নবী গো, 104 খানা কিতাব পড়ার কোনো সুযোগ আমাদের হবে না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, 104 খানা কিতাব খতম করার সওয়াব যদি তোমার আমল নামায় জমা করতে চাও, তাইলে কোরআনে যে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ নামের সূরাটা তোমরা যদি প্রতিদিন রাতে ওযু কইরা বিছানার মধ্যে বইসা 3 বার তিলাওয়াত করে যদি ঘুমায়া যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় আসমানি 104 খানা কিতাব খতম করিলে যে সওয়াব, এই সওয়াব তোমাদেরকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা কেউ আসনি প্রতিদিন রাত্রে কুরআনুল কারীম খতম কইরা ঘুমাইবা? সাহাবীরা বলেন, নবী গো, কেমন করে? প্রতিদিন রাত্রে যদি কুরআনুল কারীম খতম করি, তাইলে তো অনেক সময়ের প্রয়োজন। সারা রাত রাখবো, খতম করতে করতে ঘুমাইতে পারবো না। নবী গো, একটু সহজ করিয়া দেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা যদি প্রতিদিন রাতে কুরআনুল কারীমের খতমের সওয়াব যদি পাইতে চাও, তাহলে কুরআন হাতে নিয়ে পড়তে হবে না। ওযু কইরা যদি বিছানার মধ্যে বইসা তোমরা যদি 3 বার কুল হু আল্লাহ সূরা পাঠ করতে পারো, তাইলে কুরআনুল কারীম খতমের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এবার তো শুনছেন কুল হু আল্লাহ সূরার যে কি ফজিলত। কেউ যদি তেলাওয়াত করে, তার নামে কুরআনুল কারীমের খতমের সওয়াব দেওয়া হইব। আমরা আসুন, এখানে যতক্ষণ সময় বসছি, আমরা একটু সময়ের ভিতরে একটা তেলাওয়াত কইরা আমাদের আমল নামায় এই সওয়াবগুলো জমা করি। ঠিক আছে নি? তাইলে বলুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই চিৎকার দিয়া বলুন আল্লাহুম্মা আমিন। এই যে পড়ছেন খুব দূর সময় লাগছে, 1 মিনিট লাগছে 1 মিনিট, কিন্তু 30 পারা কোরআন খতম করার সওয়াব পাইছেন এবং কি পাই আপনি বাদ যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই সূরার আরো আলোচনা হলো আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, গ্রাম থেকে একজন দরিদ্র সাহাবী দৌড়ায়া আল্লাহর নবীর কাছে গেছেন। রাসূল গো, রাসূল গো, চিৎকার করতে করতে নবীজির দরবারে গেছেন। মক্কা নগরীতে প্রবেশ হয়ে লোকদেরকে জিজ্ঞাসা করেন, আমার রাসূল কোথায়? আমি গ্রাম থেকে চলে আসছি, সারাদিন ঘোরা দৌড়ায়া আমার রাসূলের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। লোকেরা দেখা দিল যে আল্লাহর নবী কাবা ঘরের সামনে বসে রয়েছে। যাও, তুমি যাও। গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ও আমার রাসূল, রাসূল গো, তোমার খুঁজে সন্ধানে গ্রাম থেকে সারাদিন ঘোরা দৌড়ায়া পাগল পাড়া হয়ে তোমার কাছে চলে আসছি। আমার রাসূল গো, আমার মনের কিছু ব্যথা বেদনা তোমার কাছে বলার জন্য। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, খুবই কষ্ট করে তুমি আসছো, ক্লান্ত হয়ে গেছো, তুমি আমার সামনে একটু বসো, তোমাকে আমি একটু দেখি, তুমি আমাকে একটু দেখো। লোকটাকে বসাইয়া আল্লাহর নবী তার শরীরের গামগুলো নিজের হাত মোবারক দিয়া পরিষ্কার করতেছেন। বসানোর সঙ্গে সঙ্গে এই লোকের মনের কথাগুলো শুনতেছেন। লোকটা বলেন, ও আমার রাসূল, আমার বাড়ি হলো গ্রামে, বারবার আপনার কাছে আসার আমার সুযোগ নাই। নবী গো, আজকাল তোমার কাছে আসছি অনেক ব্যথা বেদনা নিয়া। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, কি ব্যথা বেদনা নিয়ে আসছো আমার কাছে? সাহাবী আবার বলেন, নবী গো, আমার বাড়ি গ্রামগঞ্জে, বারবার আসার সময় নাই। আমি কিন্তু একজন গরিব সাহাবী, সারাদিন কাজ করি, যেই টাকা উপার্জন করি ওই টাকা দিয়ে আমার ঘরের খাবার দাবারের ব্যবস্থা করতে পারি না। একদিক দিয়া করলে আরেক দিক দিয়ে অভাব দেখা দেয়। এক মাসে যদি আমি ঋণ দিয়া পরিশোধ করি, আরেক মাসে আমার ঋণ হয়ে যায়। নিজেও কষ্ট করি, ছেলে মেয়ে সবাই খাবারের জন্য কষ্ট করে। আল্লাহর নবী গো, আপনার কাছে আমি চলে আসছি, আপনি আমাকে কিছু আমল বাতায় দেন। ইয়া রাসূলুল্লাহ, যে আমল করিলে আমার ঋণ পরিশোধ হয়ে যাবে, যে আমল করিলে আমার ছেলে মেয়ের রিজিকের ফয়সালা হবে, যে আমল করিলে আমার রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবে। নবীর কাছে গ্রামের সাহাবী এই কথা বলছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, এই আমার গ্রামের সাহাবী, তোমাকে এমন কিছু আমল দেয়া দিব, ছোট কইরা সহজ একটা আমল। সাহাবী বলেন, যে আল্লাহ রাসূল আপনি বলুন। আল্লাহ রাসূল এবার বলল, সাহাবী শুনো, তুমি যতক্ষণ পর্যন্ত বাইরে ঘোরাফেরা করে কাজকর্ম করবা, অথচ যদি ব্যবসা করো বা চাকরি করো, মাঠে ময়দানে যদি তুমি কাজকর্ম করো, সাহাবী রে, যখন তুমি বাড়ির দিকে রওনা করবা, ঘরের দরজায় গিয়া দাঁড়াইয়া হুট কইরা ঘরের ভিতর প্রবেশ করবা না, একটু সময় দাঁড়াইবা। ঘরের ভিতরে যদি লোকজন থাকে, তাদেরকে তুমি একটা সালাম দিবা। তাদেরকে সালাম দিয়া বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ঘরের ভিতরে কোনো মানুষ না থাকে, তাহলে আরেকবার সালাম দিবা। সাহাবী বলেন, নবী গো, এই সালামটা কেমন ভাবে? আল্লাহ রাসূল শিখায় দিলেন, সেটা হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যদি মানুষ না থাকে, তাইলে এই সালামটা দিবা, দিয়া ঘরের দরজার সামনে একটু দাঁড়াইবা। দাঁড়ানোর পরে কুরআনুল কারীমের কুল আল্লাহ সূরাটা 3 বার তুমি তিলাওয়াত করবা। 3 বার তিলাওয়াত কইরা তারপরে ঘরের ভিতর প্রবেশ করবা। সাহাবী, যাও যাও,
তোমাকে আমলটা আমি শিখাই দিলাম, গুরুত্ব দিয়া যদি আমল করতে পারো আল্লাহ তাআলা তোমাকে অনেক বরকত দিবে। যাও, এই আমলটা শিখাই দিলাম, তুমি তোমার বাড়িতে গিয়ে আমলটা করো, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিবে, দেখবা ঋণ সবকিছু সমাধান হয়ে যাবে, ছেলে মেয়ের রিজিকের ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবী আবার বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে সাইরা নিয়মিত ভাবে আমল করতেছে, এত বরকত বাড়ছে, কামাই রোজগারে বরকত বাইরা গেছে। গরুর ঘরে গরুর জাগালো না, ছাগলের ঘরে ছাগলের জায়গা হয় না, মুরগির ঘরে মুরগির জায়গা হয় না, হাঁসের ঘরে হাঁসের জায়গা হয় না। রুজি যাই করে আল্লাহ বরকত বাড়ায় দে। এত বড় লোক হইছে, এত সম্পদ হইছে, তার সম্পদ দিয়া আশেপাশের বাড়ি ঘরের মানুষ পর্যন্ত সুখী হয়ে গেছে। কিন্তু এই সম্পদের জ্বালা যন্ত্রণায়, সম্পদের হিসাব নিকাশ ঠিক রাখতে গিয়া নবীর সঙ্গে আর সাক্ষাৎ করার সুযোগ পাই না। বহুদিন পরে আল্লাহ নবীর সামনে সাহাবী পড়ে গেছে। নবীজি বলেন, সাহাবী রে, কি ব্যাপার, তোমার কি অবস্থা? সাহাবী বলেন, আল্লাহ নবী গো, আপনার শিখায় দেওয়া আমল গুরুত্ব দিয়া করার কারণে আল্লাহ আমাকে এত বরকত দিছে, আমার আর কোনো ঋণ নাই, আর কোনো অভাব নাই, আমার বাড়িতে এত বরকত হয়েছে, আমার বাড়ির বরকত দিয়া নিজেও সুখে শান্তিতে চলতে পারে, বাড়ির আশেপাশের মানুষও সুখে শান্তিতে চলতে পারে। বলুন এই সূরার ভিতরে কি ফজিলত? বাবা, আমরা যারা আছি সারাদিন মাঠে ঘাটে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু কামাই রোজগারের কোনো হিসাব নাই, বরকত নাই, ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা করতে পারি না। আমরাও যদি এই সূরাটার আমল করি আল্লাহ আমাদেরও কামাই রোজগারে বরকত দিবে। বেশি করে ফরমান, ছোট সূরা, সময় লাগবে না, কিন্তু বরকত অনেক বেশি। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবীজি নিজ হাতে যে মসজিদ খানা বানাইলেন, এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। যারা মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে সচক্ষে এই মসজিদ খানা দেখে আসছে। হিজরত করার পরে আল্লাহ নবীর প্রথম মসজিদ হলো মসজিদে কুবা, মদিনাতুল মুনাওয়ারাতে যেটা বানাইছেন। আল্লাহ নবী বানানোর পরে একজন সাহাবীকে এটার ইমাম বানায় দিয়েছেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এমন একজন সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিচয় হলো, ওনার বাবা ছিল গোলাম, উনিও ছিল গোলাম, ওনার বাবা ছিল রাখাল, উনিও হলেন রাখাল। গোলামের ঘরের গোলাম, রাখালের ঘরের রাখাল, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ তার সম্মান বাড়ায় দিছে। এই পরিমাণ বাড়াইছে আব্দুল্লাহ ইবনে মাসউদের সম্মান। আল্লাহ নবীর কাছে জিব্রাইল যে কণ্ঠে যে সুরে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, নবীর সাহাবী, গোলামের ঘরের গোলাম, রাখালের ঘরের রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ হুবহু জিব্রাইলের গলার সুর কণ্ঠ নকল কইরা আল্লাহ নবীকে কোরআন তেলাওয়াত শোনাইত। কি ফজিলত দিছে! এ আব্দুল্লাহ ইবনে মাসউদকে মসজিদে কুবার ইমাম বানায় দিছে আল্লাহর নবী। মসজিদে কুবার ইমাম হয় উনি নামাজ পড়ার নিয়মিত ভাবে, কিন্তু একটা সমস্যা হলো উনি প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার পরে সূরাতুল ইখলাস কুল আল্লাহ সূরা তিলাওয়াত করে। প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ সূরা তিলাওয়াত করে। কিছুদিন যাওয়ার পরে ওনার যে মুসল্লিরা ছিল, মুসল্লিদের মধ্যে একটা আলোচনা হইতেছে, হুজুরে কি সূরা পড়ে গেলে এক সূরাই বারে বারে পড়ে, হুজুরে কি আর কোনো কিছু জানে না নাকি? এমন ভাবে একটা আলোচনা কইরা এই আলোচনাটা নবীজির কান পর্যন্ত গেছে। কয়েকজন মুসল্লি মিল্লা আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, আল্লাহ নবী গো, ইমাম দিছেন সবকিছুই ঠিক আছে, ইমামের কোনো ভুল নাই, তবে নবী গো একটু সমস্যা। বলে কি? বলে এই ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে কুবার ইমাম, উনি প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে শুধু কুল আল্লাহ সূরা পড়ে।
নবী গো কত ভাল লাগে এক সূরা, আপনি একটু কয়ে দিন উনি যেন এটা ফালদায়া পড়ে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাইকা নিছে, নিয়া বলেন এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি ব্যাপার, কারণ কি তুমি প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ সূরা পড়ো, কারণ কি, কি ব্যাপার, তুমি কি আর কোনো কিছু জানো না নাকি? আল্লাহর নবী এই কথা বলার পরে পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই কোরআনের অসংখ্য জায়গা দিয়ে আমি জানি, আমার অসংখ্য সূরা পৃষ্ঠা আমার মুখস্থ করা আছে, তারপর আমি নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ সূরা কেন তেলাওয়াত করি? নবী গো, আমি যখন কুল আল্লাহ সূরাটা আমার জবান দিয়ে বের করি, তখন যেন আমি দেখি আল্লাহ তাআলার মারিফতের সাগরের মধ্যে আমি হাবুডাবু খেলতেছি। নবী গো, আমি যখন এই সূরাটা তিলাওয়াত করি তখন যেন আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই সূরার ভিতরে আল্লাহর শান সম্মান আছে। নবী গো, অন্য সূরা আমি জানা থাকলো, এই সূরাটা আমার পড়তে হবে, এই সূরাকে আমি মহব্বত করি, ভালোবাসি। এই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী লাইকা বলেন, এ আমার সাহাবীরা শুনো, তোমরা সবাই সাক্ষী থাকো, আব্দুল্লাহ ইবনে মাসউদ সে যেমন ভাবে সূরাতুল কুল আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, এই কুল আল্লাহর ভিতরে যে আল্লাহর শান সম্মান, যে আল্লাহর পরিচয়, যে আল্লাহর কথা বলা হয়েছে, আল্লাহ পাকের কসম খায়া বলি, সেই আল্লাহ ও আব্দুল্লাহ ইবনে মাসউদকে মহব্বত করে। দেখছেন নাকি বুঝিলত? এই সূরাকে যে মহব্বত করবে স্বয়ং আল্লাহ তাআলাও তাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি শীতের দিন সকালবেলা চাদর দিয়া শরীরটাকে ডাইকা হারতেছে। নবীজি বৈশা রইছেন, হঠাৎ করে জিব্রাইল তার সামনে হাজির হয়ে গেছে। জিব্রাইল আয়েশা বলেন, আল্লাহ নবী গো, ওই যে খেজুরের বাগান দিয়া হারতেছে চাদর দিয়া শরীরটাকে ডাইকা, উনি তো আপনার সাহাবী আবু যর। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কেমন ভাবে চিনো? জিব্রাইল এবার ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি জিব্রাইল একা চিনি না, আপনার এই সাহাবী আবু যর গিফারিকে আসমানে আল্লাহর যত রহমতের ফেরেশতা আছে সবাই আপনার সাহাবী আবু যরকে চিনে, সবাই চিনে আবু যরকে। নবী গো, আবু যরের নাম, আবু যরের প্রশংসা প্রত্যেকটা সাহাবীর কানে কানে উচ্চারণ হয়। আবু যরকে নিয়ে আসমানের রহমতের ফেরেশতারা জান্নাতের ভিতরে প্রশংসা করে। আল্লাহর নবী এই কথাটা জিব্রাইলের জবান থেকে শুনা বলেন, কি ব্যাপার, কি ব্যাপার জিব্রাইল, কি বললা, কি শুনাইলা? আমার ওই সাহাবী আবু যরকে আসমানের রহমতের ফেরেশতারা চিনে, কারণ কি, কারণ কি? বাবা, আবু যর সাহাবী, ওনার একটা পরিচয় নেন যার সম্পর্কে বলা হয়েছে হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, খেদমত में जिंदगी बर ना বানায়া আপনার। এমন একজন সাহাবী ছিলেন যিনি সারাটা জীবন পয়গম্বরের খেদমত করেছেন। নবীর খেদমত করতে করতে, নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর সুযোগ পাই না। এমন একজন সাহাবী। জিব্রাইল যখন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার ওই সাহাবীকে আসমানের রহমতের ফেরেশতারা চিনে। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল কি ব্যাপার, আমার ওই আবু যরকে রহমতের ফেরেশতারা কেমন ভাবে চিনে? কারণ কি তার কোন গুণে রহমতের ফেরেশতারা তাকে চিনে? জিব্রাইল বলেন, নবী গো, দুইটা আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আবু যরের সুনাম বাড়ায় দিয়েছেন। দুইটা আমলের মধ্যে একটা আমল হলো লিসসিগারি আলা নাফসি, নিজেকে নিজে তো ছোট মনে করে। হযরত আবু যর নিজেকে নিজে তো ছোট মনে করে যে আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ বানায় থাকে, তাইলে মনে হয় আমি আবু যরকে বানাইছি। এই নিজেকে নিজে ছোট মনে করার কারণে আল্লাহ তার সুনাম বাড়ায় দিছে। ও মুরব্বী বাবা, যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াজু আলিল্লাহি রাফাহুল্লাহ, কেউ যদি নিজেকে নিজে ছোট মনে করে বিনয়ের সঙ্গে জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ রব্বুল আলামিন তার নাম সুনাম জান্নাতের ফেরেশতাদের সঙ্গে আল্লাহ বাড়ায় দিবেন। মান তাওয়াজু আলিল্লাহি রাফাহুল্লাহ, কেউ যদি নিজেকে ছোট মনে করে, নিজেকে অপরাধী মনে করে, আল্লাহ তাকে আসমানে বড় বানায়া দিবে। কেউ যদি নিজের ভিতরে অহংকার আর বড়ত্ব দেখায় চলে, আগুন যেমন লাকড়িকে ধ্বংস করিয়া দেয়, ঠিকই অহংকার আর বড়ত্ব তাকে জাহান্নামের লাকড়ি বানায়া দিবে। জিব্রাইল বলেন, নবী গো, লিসসিগারি আলা নাফসি, আবু যরের এক নাম্বার গুণ হলো উনি নিজেকে নিজে তো ছোট মনে করে। দুই নম্বর গুণ হলো লিকাসরাওয়াতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আল্লাহ নবী গো, আবু যর গিফারি সূরাতুল ইখলাস কুল হাল্লাহ সূরাটা এত বেশি তিলাওয়াত করে, তার জবানের একটা শব্দ বানায় নিছে। দিনে রাত্রে তো বেশি তিলাওয়াত করে, এই জন্য কিয়ামতের ময়দানে হযরত আবু যর গিফারির নামে যে পরিমাণ কোরআনুল কারীমের খতমের সওয়াব দেওয়া হবে, অন্য কোন সাহাবীর আমলনামায় এই পরিমাণ সওয়াব পাওয়া যাবে না। জিব্রাইল বলেন, নবী গো, দুই নম্বর গুণ হলো লিকাসরাওয়াতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। দুই নম্বর গুণ হলো উনি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই দুইটা গুণের কারণে আল্লাহ রব্বুল আলামিন আবু যরের নাম সুনাম বাড়ায় দিয়েছেন। আবু যরের নামের কথা, আবু যরের সম্মানের কথা জান্নাতের ভিতরে রহমতের ফেরেশতাদের কানে কানে আল্লাহ পৌঁছায় দিছে। এই সূরা পড়লে লাভ না লস, আবার বলুন, আর জোরে বলুন, লাভ হইব নাকি লস হইব? আরেকটা কথা হলো, আরেকজন সাহাবী যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, উনি মক্কা মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনাতুল মুনাওয়ারা উনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ নবী যুদ্ধ করার জন্য চলে গেছেন শত মাইল দূরে। ওই দিন আর যুদ্ধ হইল না, কাফেররা বয়ে নবীর সঙ্গে সাহাবীদের সঙ্গে যুদ্ধ করতে আসে নাই। নবীজি যুদ্ধের ময়দানে রয়েছেন, হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারা মুআবিয়া ইবনে মুআবিয়া নামের একজন সাহাবী মারা গেছে। জিবরাইল আইসা বলেন, আল্লাহ নবী গো, আপনি যুদ্ধের ময়দানে তাইকা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা জানাজার নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, কার জানাজার নামাজ, কে মারা গেছে? জিবরাইল বলেন, নবী গো, মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে। নবী গো, আপনি তার জানাজার নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলেন, এ জিবরাইল, আমি কোথায় আর মুআবিয়া কোথায়? মাঝখানে 100 কিলোমিটারের দূরত্ব, এত দূর থেকে কেমন ভাবে তার জানাজার নামাজ পড়ব? জিবরাইল বলেন, আল্লাহর নবী ঘোষণা করতে হবে না, আমি মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ এই মুহূর্তে আপনার সামনে হাজির কইরা দিতাছি, এই মুহূর্তে দিতাছি, আপনার ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইলো। হঠাৎ করে দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীজির চোখের সামনে। সুবহানাল্লাহ। জিবরাইল তার হাতের ডানা দিয়া জমিনের
মধ্যে এত জোরে আঘাত করেছে, মাঝখানে যেই দূরত্ব ছিল, মাঝখানে যে পাহাড় ছিল, গাছপালা ছিল, সমুদ্র ছিল, সবগুলো দূরে সরে গেছে। মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার লাশ নবীজির সামনে চলে গেছে। আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, ও আল্লাহর হাবিব, আপনি জানাজার নামাজ পড়াইবেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসার সময় আল্লাহ রাসূল তাকায় দেখেন আসমানের যে সূর্যটা, ওই সূর্যের আলো বন্ধ হয়ে গেছে, জমিনটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল নবীর কাছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, জিবরাইল কি ব্যাপার, সূর্যের আলো বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? জিবরাইল বলেন, আল্লাহ নবী গো, আজকে একা আসি না, অন্যদিন একা একা আসি আপনার কাছে, আজকে একা আসছি না, আজকে আমার সঙ্গে আরো 1,40,000 ফেরেশতা লইয়া আপনার কাছে আগমন করেছি গো নবী। আল্লাহ রাসূল বলেন, কেন তারা আসছে? নবী গো, 1,40,000 ফেরেশতা যে জমিনে আসছে, এই জন্য তাদের পাকার আড়ালে সূর্যের আলো পইরা জমিন অন্ধকার হয়ে গেছে। নবী গো, এতগুলা ফেরেশতা লইয়া আপনার কাছে আসার কারণ হলো আপনি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন, আর 1,40,000 ফেরেশতা আপনার পিছনে দাঁড়াইয়া জানাজার নামাজ আদায় করবে। প্রথম কাতারে দাঁড়ায় গেছে 40,000, প্রথম কাতারে দাঁড়ায় গেছে 70,000, দ্বিতীয় কাতারে 70,000, 1,40,000 ফেরেশতা দাঁড়ায়া মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল কি ব্যাপার, কি ব্যাপার, আমার মুয়াবিয়ার এত শান সম্মান কেন, কি হয়েছে, কি আমল করত? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ওনার জবান দিয়া দিনে রাত্রে তো বেশিবার সূরাতুল কুলহু আল্লাহ পাঠ করেছে, তিলাওয়াত করেছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। মুয়াবিয়া লাশটা যখন জমিনের মধ্যে পড়ে গেছে, ভিতর থেকে রূহ বের হয়ে গেছে, আসমানের অসংখ্য গণিত ফেরেশতারা আফসোস করতেছে, কারণ মুয়াবিয়া যখন জমিনের মধ্যে তাইকা সূরাতুল কুলহু আল্লাহ পাঠ করত, আসমানের অসংখ্য ফেরেশতা তার সওয়াবটা লেখার জন্য প্রতিযোগিতা লাইগা যাইতো। আজকে যখন মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা আফসোস করতেছে, নবী গো, এটা বড় ধরনের কোনো আমল না, এটা ছোট একটা আমল। আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া বেশি করে জমিনের মধ্যে সূরাতুল কুলহু আল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তার জানাজার নামাজে 1,40,000 ফেরেশতা পাঠায় দিছে। বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার বলুন, এই যে এই সূরাটা তেলাওয়াত করার কারণে সাহাবীদের সম্মান বাড়ছে নাকি কমছে? আরো জোরে বলুন, বাড়ছে নাকি কমছে? এই সূরাটা অনেক লম্বা নাকি ছোট? বলেন না, লম্বা নাকি ছোট? পড়তে কি অনেক সময় লাগবে নাকি কম লাগবে? অনেক কম লাগবে। আমরা সবাই পড়ার চেষ্টা করব, সবাই এই সূরাটা আমরা দিনে রাত্রে আমাদের জবানের বন্ধু বানায় নিব। যেহেতু আজান হয়ে গেছে, আলোচনা লম্বা করব না, এই বলে আলোচনা শেষ। আল্লাহ আমাদের সকল